নমস্কার, আমি সীতারাম। আজকের আমরা আলোচনা করব স্টক মার্কেটের আরও একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে হাউ টু ড্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী করে ড্র করবেন চার্টে। আপনি কোনো একটা অ্যাসেট, যেমন ধরুন কোনো স্টক, সেই স্টকটা আপনি কোন জায়গায় কিনবেন কোন জায়গায় ছাড়বেন সেটা বোঝার জন্য আপনাকে এই টেকনিক্যাল অ্যানালিসিসের সাপোর্ট রেজিস্ট্যান্সটা আপনাকে বুঝতেই হবে যে এই জায়গাতে স্টকটা গিয়ে ঠেকেছে। এবারে এর আগেও এই জায়গায় ঠেকেছিল, তার মানে এখান থেকে নিচে আসতে পারে। এবং স্টকগুলো নিচে আসেও। এবং গতবারে এই জায়গাতে স্টকটা এই জায়গা থেকে উঠে গেছিলো এবং এই জায়গা থেকে আবার এইবার এই জায়গাতে এসে চলে যাবে। কিন্তু যদি আপনি এই জিনিসটা না জানেন, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা যদি আপনি না জানেন, তাহলে কি হবে, স্টকটা আপনি এই জায়গায় কেনার পরিবর্তে, সাপোজ এই জায়গায় 200, স্টকটা আপনি 200-তে কেনার পরিবর্তে আপনি 250-এ গিয়ে কিনে ফেলছেন, কিন্তু এখানে রেজিস্ট্যান্স নিয়ে এখানে এসে আবার আপনার টাকাটা কমিয়ে দিল। সুতরাং যেনারা শর্ট টার্মের জন্য ট্রেডিং করেন, ধরুন স্টক কেনেন বেচেন 2 মাস 3 মাস, তো তাদের আমি সাজেস্ট করব যে আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে জেনে রাখুন যে হাউ টু ড্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট আর রেজিস্ট্যান্স কীভাবে আপনি ড্র করবেন এবং সেইটা কীভাবে ড্র করে সেটাকে কীভাবে কাজে লাগাবেন সেটা আমি লাইভ এক্সাম্পল দিয়ে দেবো। দেখুন, এটা নিফটির চার্ট। নিফটির 1 ডে আমি টাইম ফ্রেমে আছি। তো নিফটি আজকের 24 তারিখ, আজকে 24 তারিখ শনিবার, মার্কেট বন্ধ। কিন্তু মার্কেট খুলবে কবে? কালকে 25 সানডে। 26 তারিখ মার্কেট খুলবে সোমবার। তো 26 তারিখের জন্য আমাদের কোন কোন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো দরকার, তো সেইগুলো আমরা একটু দেখে নেব। প্লাস আমি তার সঙ্গে আপনাদের বুঝিয়েও দেবো যে কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা ড্র করতে হয়। তো আমি এবারে এটা আছি কোথায় দেখুন, এই যে ডে দেখতে পাচ্ছেন, এই যে 1 ডে টাইম ফ্রেমে। সবার প্রথমে আপনাকে বড় টাইম ফ্রেমে আসতে হবে। আমি এটা আচ্ছা, আরও একটা জিনিস আপনাদের ভালো জিনিস বলে রাখি, এটা আমি 1 ডে টাইম ফ্রেমে আছি, মানে এরপর আরও ছোট টাইম ফ্রেমে যাব। কেননা যারা নিফটির সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, কালকে যারা নিফটিতে ট্রেড করবেন তাদেরকে জানতে হবে যে কোথায় সাপোর্ট আছে কোথায় রেজিস্ট্যান্স আছে। কিন্তু আপনি যখন 1 মাস 20 দিন জন্য ট্রেড নিচ্ছেন, একটা স্টক কিনছেন, তো তার জন্য 1 ডের পরে আপনাকে বড় টাইম ফ্রেমে যেতে হবে 1 মান্থে। 1 মান্থ থেকে 1 উইকে আসতে হবে, 1 উইক থেকে 1 ডেতে। 1 ডের নিচে আপনারা নামবেন না, ঠিক আছে? তো এই জিনিসগুলো ভাইটাল, ছোটো ছোটো জিনিস, কিন্তু আপনাকে জানতে হয়। তো 1 ডেতে আমি এবার নিফটিতে কী দেখতে পাচ্ছি, নিফটিতে দেখতে পাচ্ছি এই যে ক্যান্ডেল, দেখুন যে লাস্ট ক্যান্ডেলটা রয়েছে, লাস্ট ক্যান্ডেল দেখছি যে এই জায়গাতে এসে ক্লোজ হয়েছে, তাই তো? তো ক্লোজিংয়ে আমি একটা দাগ দিয়ে রাখবো, ক্লোজিংয়ে একটা দাগ দিলাম। আচ্ছা, তো তারপরে কোনো এই জায়গাগুলো জুড়ছে কোথায় একটু দেখুন ভালো করে। মানে আমি যেটা বোঝাতে চাইছি, ধরুন এই একটা উপরের ছাদ, এটা বাড়ির যে মেঝে, আর এটা হচ্ছে বাড়ির ছাদ। তো মেঝেতে আপনি দেখুন, এই মেঝেতে কোনো জিনিস এখান থেকে এসে মেঝেতে ধাক্কা খেয়ে গেল, আবার একটা জিনিস এখানে এসে মেঝেতে ধাক্কা খেয়ে গেল। তো এই সেম মেঝেতে যে দুটো জায়গায় ধাক্কা খেয়েছে, তো এই জায়গাতে আপনি একটা লাইন ড্র করতে পারেন। এবং দেখা গেল এই উপরে ছাদে একটা জিনিস এখান ধাক্কা খেয়েছে, আবার পরে একটা ধাক্কা খেয়েছে, তো এই জায়গায় আপনি একটা লাইন ড্র করতে পারেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন একটু। যেমন ধরুন, এই দেখুন, এটা আমি ক্লোজিংয়ে করেছি, কিন্তু আমি এই জায়গাতে একটা লাইন ড্র করছি, এই জায়গাতে, এই জায়গাতে লাইনটা আমি ড্র করেছি। দেখুন, এটা আমি, হ্যাঁ, লাইনটা ড্র করছি। এবার কেন ড্র করলাম দেখুন, এই যে একটা ক্যান্ডেল এইখানে ক্লোজ হয়েছিল, তো তো এইখানে ক্লোজ হয়েছিল, এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়নি, চলে এসছে। কিন্তু তারপরে আবার একটা ক্যান্ডেল গিয়ে এইখানে হাই লাগিয়েছিল, তার মানে এখানে আবার একটা ধাক্কা খেয়েছে, দুটো পয়েন্ট আছে। তারপরে দেখুন, এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ করেছিল, এই ক্যান্ডেলটা লো লাগিয়েছিল অলমোস্ট এখানে। তো আমরা দেখতে পাচ্ছি 2 3 4 5টা পয়েন্ট বেশ যোগ হচ্ছে। আমরা আর কিছু বেশি দেখতে পেলাম না। তো এরপরে আমরা চলে যাব, যেহেতু আমরা এখানে বেশি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি না, তো তার জন্য আমরা
এবার একটু ছোটো টাইম ফ্রেমে চলে যাব। সব সময় চার্টে জোর করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার চেষ্টা করবেন না। কারণ হচ্ছে যদি প্রপার আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখতে না পান, তাহলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ঠিকঠাক কাজ করছে না। ইট ইজ সিম্পল অ্যাজ দ্যাট। সুতরাং যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করছে না, আপনার স্ট্র্যাটেজিও কাজ করবে না, ওখানে ফালতু পয়সা ইনভেস্ট করতে যাবেন না। জোর করে আপনি চার্টকে বানাতে যাবেন না। যেটা দেখতে পাচ্ছেন সেটা করুন, যেটা আপনার মনে আছে সেটা করবেন না, ঠিক আছে? তবেই আপনি পয়সা বানাতে পারবেন মার্কেটে। আচ্ছা, এরপরে আমি চলে যাব 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 ডেতে আমি তেমন কিছু দেখতে পেলাম না, তাহলে এবার আমি চলে যাব 1 আওয়ার টাইম ফ্রেমে। হ্যাঁ, 1 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখুন এইখানে যে লাইনটা ড্র করেছিলাম 1 ডেতে সেটা কিছুটা মিলে যাচ্ছে। কি মিলে যাচ্ছে? এটা আরেকটু হয়তো আমাকে অ্যাডজাস্ট করতে হতে পারে, নাও করতে হতে পারে। তো আমি যদি একটু দেখি, এই দেখুন এই জায়গাতে যেই 1 ডেতে করেছিলাম, এই দেখুন এই জায়গাতে থেকে নিচে চলে এসছে, এই জায়গায় ধাক্কা খেয়েছে, এই জায়গাতে এটা 1 ডেতে আছি, সরি 1 আওয়ারে আছি, কিন্তু এটা যখন আরেকটু বেশি যাব, তো 1 আওয়ারে সেরকম বেশি কিছু নেই, আমি এবারে 30 মিনিটে চলে যাব। 1 আওয়ারে মোটামুটি দেখলাম দুটো জায়গায় হয়েছে। 30 মিনিটে কী দেখব না, এইখানে দেখুন স্পষ্ট, এখানে বুঝতে পারছেন তো, এখানে গিয়ে ঘুরে এসছে এখান থেকে। এটা কত তারিখে? এটা 16ই জানুয়ারি। 16ই জানুয়ারি যে নিচে নেমে এসেছিলো, নেমে এসে এখানে ধাক্কা লেগে ঘুরে এসছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এটা একটা দেখতে পেলাম। এবারে আমরা চলে যাব একটু কাছাকাছি চলে যাব। এটা অনেক আগে দেখলাম, একটু কাছাকাছি কি দেখছি না, এখানেও বেশ গিয়ে ধাক্কা খেয়ে চলে এসছে, এখান থেকে ধাক্কা খেয়ে নিচে দিয়ে নেমে এসছে। আচ্ছা, এটা একটা দেখলাম। 3-4টে পয়েন্ট আপনাকে জুড়তে হবে, প্লাস এখানে এই কাছাকাছিগুলো বেশি কাজ করে, বুঝলেন তো? দূরেরটা তো আপনাকে দেখিয়ে একটু কানেক্ট করতে হবে, কিন্তু কাছাকাছিগুলো ভালো কাজ করে। এই দেখুন এইখানে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এই জায়গা ক্রস করে ধরে রাখতে পারেনি, এই জায়গা থেকে আবার নিচে এসছে। ঠিক পরের দিন ওপেন হয়েছে, এই জায়গায় নিচে আসার চেষ্টা করছিল, কিন্তু এই জায়গা থেকে আবার উপরে চলে গেল, এবং আবার নিচে আসার চেষ্টা করছিল, এই জায়গা থেকে আবার উপরে চলে গেল, এবং তারপরে এটা ব্রেক করে এসছিল, তারপরে হিজিবিজি হয়ে গেল। কিন্তু এখানে আমরা কাজ করেছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো সেই জন্য আমরা ড্রটা করেছি। এবারে চলে যাব আরও কাছে। আমরা কিছু দেখতে পাচ্ছি না। এবারে 30 মিনিট থেকে তাহলে 15 মিনিটে চলে আসব। 15 মিনিটে আমরা এবার একটু ছোট করে নিই। হ্যাঁ, 15 মিনিটে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে একটা আমি সাপোর্ট দেখতে পাচ্ছি। কেন দেখতে পেলাম বলুন তো? এই দেখুন ক্যান্ডেল গিয়েছিল, এই জায়গাতে ধাক্কা খেয়েছিল, এই জায়গাতে গেছিলো, এই যে নেমে এলো, এটা উপর থেকে এলো, এখানে ধাক্কা খেলো, উপরে চলে গেল। দেখলেন জিনিসটা? শুধুমাত্র এখানে নয়, এর সেম লাইনে আরেকটু এগিয়ে আসুন। দেখুন সেই যে ক্যান্ডেলটা এখান থেকে রিজেক্ট হয়ে চলে এসেছিলো, ওই কারণেই ওই দিন কিন্তু পরে রিজেক্ট হলো। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ভালোভাবেই কাজ করে, সেটাকে আপনাকে মাস্টার করতে হবে। আমি জানি না এই ভিডিওতে হয়তো আপনাদেরকে কতটা বোঝাতে পারছি। এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স যত আপনি প্র্যাকটিস করবেন, যত চার্ট দেখবেন, তত আপনার বোঝার ক্ষমতাটা বাড়বে। এই ভিডিওটা আপনি 1বার, 10বার, 2বার, 20বার চাইলে দেখুন। দেখে আপনার একটা হ্যাবিট বাড়বে। একবারে ধরতে পারবেন না। আমিও যখন প্রথম শিখেছিলাম আমি বুঝতে পারছিলাম না এখানে কি ড্র করব না করব না, ধরতেই পারছিলাম না। কিন্তু চার্ট দেখতে আমি বুঝতে পারলাম না, এখানে ড্র করা উচিত। তো সেইভাবেই কাজটা হয়। আচ্ছা, 15 মিনিটে একটা দেখে আমরা ড্র করলাম। তারপরে আমরা এবারে আসব 5 মিনিটে। আমার মনে হয় 5 মিনিটের নিচে আর না যাওয়াই উচিত। তো 5 মিনিটে আমরা তেমন বেশি কিছু দেখতে পাচ্ছি না, শুধুমাত্র উপরে এই রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এই একটা রেজিস্ট্যান্স 5 মিনিটে, তারপরে এইখানে আছে এই একটা রেজিস্ট্যান্স। কেন বললাম? এই দেখুন এইখানে ধাক্কা খেয়েছে, এইখানে ধাক্কা খেয়েছে, এই নিচ থেকে গেছিলো ধাক্কা খেয়ে নেমে এসছে, আবার নিচ থেকে গেছিলো ধাক্কা খেয়ে নেমে এসছে। কিন্তু এইটা যে গেছিলো এটাকে ফেক ব্রেকআউট বলে। উপরে চলে তো গেছিলো, কিন্তু ভলিউম নেই, নামিয়ে এনে পয়সা খেয়েছে। দেখুন কত বড় ক্যান্ডেলটা নামিয়ে এনে সব বাইরে পয়সা খেয়েছে।
সুতরাং এইগুলো আপনাকে খুব সতর্ক থাকতে হবে। তো 5 মিনিটে আমরা এইগুলো দেখে নিলাম। তাহলে এবারে আমরা একটা কনক্লুশনে আসলাম কি না, নিফটি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোথায় আছে মোটামুটি আমাদের কাছে বেরিয়ে গেছে। কীভাবে বেরোলো, এই দেখুন, এই একটা নিফটি রেজিস্ট্যান্স রয়েছে 22,268, এটাকে আপনি রাউন্ড ফিগার 22,270-এ নিফটি রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে আমরা ধরলাম। তো তাহলে কি করব, নিফটি যদি দেখি যে তারপরে এখানে রেজিস্ট্যান্স রয়েছে কিন্তু এখানে সাপোর্ট রয়েছে 22,210, 22,210-এ সাপোর্ট রয়েছে। তাহলে আমরা যদি দেখি এটা কিভাবে করবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এবার কাজে লাগাবেন কিভাবে, যদি দেখি ক্যান্ডেল এখানে পরের দিন 26 তারিখে এখানে খুলেছে এবং বুলিশনেস দেখাচ্ছে, যে গ্রিন ক্যান্ডেল, স্ট্রং গ্রিন ক্যান্ডেল, বুলিশনেস দেখতে পাচ্ছি, তাহলে আমরা এই জায়গা পর্যন্ত টার্গেট করতে পারি, যে এই জায়গা পর্যন্ত যেতে পারে। তারপর যেখানে গেল সে তার ব্যাপার, আপনার অ্যানালিসিস যতটুকু ততটুকুই নিন। এখানে টাকা সমুদ্র, টাকা আপনার পুরো ঘর ভর্তি করেও দিতে পারে, আপনার ঘর শূন্য করতেও পারে। সুতরাং যতটা আপনি বোঝেন ততটাই করুন, এর বাইরে করতে যাবেন না। তো এটা গেল নিফটির উদাহরণ। তারপরে নিফটির পরে আমরা চলে আসব ব্যাঙ্ক নিফটিতে। নিফটির এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে নিলাম একটা, তার নিচের সাপোর্ট যেটা হচ্ছে 22,125 এবং তার নিচে সাপোর্ট হচ্ছে 22,051, এরকম ক্রমানুসারে আমরা পেয়ে গেলাম। এবারে নিফটিটা দেখিয়ে দিলাম, এবার বুঝেও নিলেন কীভাবে ড্র করতে হয় সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এবারে আরও একটা উদাহরণ দিচ্ছি ব্যাঙ্ক নিফটির, তাহলে আপনাদেরও সুবিধা হবে। এই দেখুন ব্যাঙ্ক নিফটি, এটা ডেলি টাইম ফ্রেমে। নিফটি আর ব্যাঙ্ক নিফটি কিন্তু একই সঙ্গে যদি চলে, এটা একটা প্রো টিপস আপনি বলতে পারেন। যখন আপনি ডে ট্রেডিং করছেন, যদি দেখেন নিফটি অপোজিটে চলছে, নিফটি উপর দিকে যাচ্ছে কিন্তু ব্যাঙ্ক নিফটি যাচ্ছে না, ব্যাঙ্ক নিফটি নিচের দিকে আসছে, কোনো দিকেই ট্রেড নেবেন না, এটা আপনাকে ফাঁসানোর কৌশল, বুঝতে পারছেন তো। তো এবারে নিফটি ব্যাঙ্ক নিফটি আমরা ডেলি টাইম ফ্রেমে কী দেখছি, ব্যাঙ্ক নিফটির ডেলি টাইম ফ্রেমে আমি সেরকম কোনো ভালো রেজিস্ট্যান্স বা কিছু আমি দেখতে পেলাম না। তাই জন্য আমি এবারে 1 আওয়ার টাইম ফ্রেমে চলে আসব। এবার আমি চলে এলাম 1 আওয়ার টাইম ফ্রেমে। 1 আওয়ার টাইম ফ্রেমে আমি বেশ কিছু রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। বেশ কিছু বলতে এই জায়গাতে আমি একটা ভালো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এই জায়গাতে আমি একটু ড্র করে নিই, এই দেখুন, এই জায়গাতে আমি একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। এবারে আর একটা কথা বলে রাখি, যে রেজিস্ট্যান্স সবসময় যে আপনি একটা লাইনেরই টানবেন সেটা নয়, এইরকম একটা জোন করে নিতে পারেন, যে এই জোনটায় রেজিস্ট্যান্স নিয়েছিল, এই জোনটায়, কারণ সবসময় তো 22,120 থেকে রেজিস্ট্যান্স নিয়েছিল, পরের বারে 22,120 থেকে না নিলেও 22,100 22,100 থেকেও নিতে পারে। সুতরাং এমন একটা রেঞ্জ করে রাখবেন, সেই রেঞ্জ থেকে একটা রেজিস্ট্যান্স নিতে পারে। তার নিচে আমি দেখছি এই একটা সুন্দর রেঞ্জ রয়েছে, হ্যাঁ এই একটা সুন্দর রেঞ্জ, এই একটা রেঞ্জ রয়েছে আমি দেখতে পাচ্ছি, এই একটাও আমি দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি আবার আবার একটু এক্সপ্লেন করে দিই। এই দেখুন এখান থেকে এই যে এখান থেকে নিচে থেকে উপরে গেছিলো কিন্তু ওখানে ধাক্কা খেয়ে নেমে এসছে। আবার দেখুন হচ্ছে, আমি একটু এটাকে জুম করে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আবার দেখুন এই যে এখানে খুলে এখান থেকে নেমে চলে এসছে, এই দেখুন এখান থেকে এখানে এই যে ধাক্কা খেয়ে উপরে চলে গেছিলো, আবার উপর থেকে তার বডি ধাক্কা খেয়ে নিচে এসছে। তো কানেক্টিং পয়েন্টগুলো রয়েছে। এবারে আমরা চলে যাব 30 মিনিট টাইম ফ্রেমে। হ্যাঁ 30 মিনিট টাইম ফ্রেমে কী দেখতে পাচ্ছি, যে 1 আওয়ার টাইম ফ্রেমে যেগুলো দিয়েছিলাম তো সেগুলো এক্স্যাক্টলি ডট ডট আমাদের লেগে গেছে। বাকি এর নিচে চাইলে এর নিচে আমি আর ড্র করছি না। তো বুঝতে পারলেন যে কিভাবে নিফটি হচ্ছে জিনিসগুলো কানেক্ট করাতে হয়। বারবার ধাক্কা ধাক্কা লেগে এসেছিলো, সেইগুলো আপনাকে কানেক্ট করাতে হবে। আবারও বলে রাখছি, জোর করে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার চেষ্টা করবেন না। যেখানে আপনি দেখছেন যে এখানে ড্র করার আমার জায়গা পাচ্ছি না, তার মানে কাজ করছে না সাপোর্ট রেজিস্ট্যান্স ঠিকঠাক। সব দিন কাজ করবে এরকম কথা নয়। বায়ার এসেছিলো, এখান থেকে চলে গেছিলো, এখানে এসেছিলো আবার চলে গেছিলো, হতেও পারে কোনো আচানক কোনো জিনিস ঘটেছিল যার জন্য এরকম করে চলে গেছিলো। তো সরি, এরকম করে চলে গেছে।
তো মানে ভুলভাল প্রাইস অ্যাকশন হয়েছে, তার মানে কি নিউজ বেস মার্কেট, সুতরাং প্রপার প্রাইস অ্যাকশন কাজ করবে না যেখানে নিউজ চলে আসে ভুলভাল কিছু, ঠিক আছে। তো তাই জন্য জোর করে ড্র করার চেষ্টা করবেন না, এইভাবে কানেক্টিং পয়েন্ট দিয়ে কানেক্ট করার চেষ্টা করবেন। এরপরে চলে এলাম 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিটেও আমার মনে হয় না আর কিছু ড্র করার দরকার। হ্যাঁ, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এই জায়গাতে একটা ড্র করার দরকার, এই জায়গাতে একটা ড্র করার দরকার, কারণ এই দেখুন এখান থেকে ধাক্কা খেয়ে উঠে গেছিলো, এখান থেকে উঠে গেছিলো, তো এই জায়গাতে রয়েছে। তো 15 মিনিটের পর আমরা চলে যাবো 5 মিনিটে, চলে এলাম 5 মিনিটে। তো এই জায়গাতে আমি যে ড্র করার দরকার বলছিলাম, দেখুন এই জায়গাটা হয়ে গেল, কিন্তু আমি যেখানে ড্র করেছি এর একটু আগে বেরিয়ে গেছে, এর একটু নিচে চলে এসছে, তাহলে কি এটা ঠিক সাপোর্ট রেজিস্ট্যান্স নয়? এটাই ঠিক হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের দাগ, কিন্তু আপনাকে একটা জোন বানিয়ে নিতে হবে, এই একটা জোন বানাতে হবে যে এই জোন থেকে মার্কেট ঘুরতে পারে, এক্স্যাক্ট পয়েন্ট থেকে কখনো ঘোরে না, ঠিক আছে, এই জোন থেকেই মার্কেট ঘুরে যায়। তো তাহলে আমাদের কাছে চলে এলো নিফটি, ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স জোন, 47,250 ব্যাঙ্ক নিফটির রেজিস্ট্যান্স জোন, 47,250 ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স জোন, এবং ব্যাঙ্ক নিফটির সাপোর্ট জোন হচ্ছে 46,902, এই যে 46,902, তারপরেরটা হচ্ছে 46,740। তো এই তিনটে আমরা বেশ পেলাম। তো এইভাবেই আপনি পয়েন্ট কানেক্ট করিয়ে আস্তে আস্তে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার চেষ্টা করবেন। এই ভিডিওতে যদি আপনার কোনো কিছু বোঝার অসুবিধা থাকে তো আপনি কমেন্ট করতে পারেন, তাহলে আমি সেটার পরের বারে যে ভিডিওটা বানাবো সেটা রেকটিফাই করার চেষ্টা করব, যে আরও বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। ঠিক আছে, বাকি আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে আছে, সেখানে জয়েন করতে পারেন। সেখানে আমি আমার অ্যানালিসিস, স্টকের উপরে অ্যানালিসিস আমি সেখানে শেয়ার করি, কোন স্টক কখন কোথায় যেতে পারে সেই অ্যানালিসিসগুলো শেয়ার করি। আর বাকি আপনারা যদি আমার কাছ থেকে সুইং ট্রেডিং শিখতে চান, আমি কোনো দিন অপশান ট্রেডিং প্রমোট করি না, আমি সবসময় সুইং ট্রেডিং প্রমোট করি, কারণ এটা আমার মতে 0% রিস্ক, এখানে কোনো রিস্ক নেই, এটা সবচেয়ে সেফার ওয়ে শেয়ার মার্কেট থেকে পয়সা কামানো। সুইং ট্রেডিং শিখতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।